আসসালামু আলাইকুম সবাইকে কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চান্দিনা মাছ দিয়ে বেগুনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে আমরা চান্দিনা মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর একটু তেলে ভালোভাবে ফ্রাই করে নেব যাতে একটু মচমচে থাকে। মাছ ফ্রাই হওয়ার যাওয়ার পরে আমরা একটা বেগুন নেব, বেগুনটাকে চাক্কা চাক্কা করে কেটে ফেলবো। কেটে ফেলার পরে আমরা বেগুনের যে পিসগুলো কেটেছিলাম ওই পিসগুলোকে মানে চারটা দাগ দিব যাতে ভিতরে মশলাগুলো ভালো মতে যায় এবং যাতে একটু ডিজাইন ভালো আসে এই কারণে। তারপরে একটু লবণ দিব, তারপরে একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া দিব ম্যারিনেশনের সময়। তারপরে একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে তেলে ভেজে নিব এগুলোকে। হালকা হালকা তেলে ভেজে নেওয়ার পরে এগুলোকে মাছের সাথে উঠিয়ে রাখবো। মাছ যেগুলো ফ্রাই করে নিয়েছিলাম তারপরে এই বেগুনগুলোকে উঠিয়ে রাখবো। তারপর আরেকটা পাতিলে একটু তেল নিব, তেল নিয়ে প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভালোভাবে ভালোভাবে ভুনো করে নেব। টমেটো আগে দিলাম না, কারণ টমেটো আগে দিলে টমেটোর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এখন ভালোভাবে একটু লবণ, তারপরে টমেটোটা একটু ভালোভাবে হয়ে যাওয়ার পরে তরকারিটা একটু ভুনা হওয়ার পরে আমরা হলুদ মরিচ দিয়ে দেবো, দিয়ে কতক্ষণ কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেলে এক বাটি পানি এখানে দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে কতক্ষণ নেড়ে চেড়ে এটাকে রেখে দেব যাতে একটু কষানো হয়ে যায়। হালকা একটু কষানো যে সময় হয়ে আসবে তখন এর ভিতরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব। তার উপর দিয়ে মাছগুলোও অ্যাড করে দেব যেগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম। তারপরে অল্প কতক্ষণ 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা শেষে আমরা উপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিব যাতে ফ্লেভারটা আসে আর দেখতে সুন্দর লাগে। ব্যাস, আমাদের চান্দিনা মাছের রেসিপি রেডি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।